আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি আজকের পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কেন্দ্রের বাঙালিকে অপমান, বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিবাদে আজ মহা মিছিল ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, এবং তার সাথে ছিলেন অভিষেক ব্যানার্জি, ফিরোজ হাকিম, আরও অন্যান্য নেতা নেত্রীরা। ধর্মতলা সভা মঞ্চ থেকে কেন্দ্রকে হুঙ্কার মমতা ব্যানার্জি। কিন্তু এখানে একটাই প্রশ্ন হলো, ভিন রাজ্যে বাঙালিদের উপর কি ঘটছে সেটা নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এত বিস্ফোরক, কিন্তু পশ্চিমবাংলার বুকে মহিলাদেরকে যে ধর্ষণ করা হচ্ছে, আরজি করের ঘটনা ঘটেছে, কসবা ল কলেজে ঘটনা ঘটেছে, এবং মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জেলায় প্রতিনিয়ত যে ধর্ষণ ঘটছে, গণধর্ষণ ঘটছে, সে নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিন্তু একটি মুখও খুলেননি। এত দরদ কিসের? কেন্দ্রীয় সরকার যে ভিন রাজ্যে যে ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ নয়, বাংলাদেশি যারা আছেন পশ্চিমবাংলায় অবৈধভাবে, যারা রোহিঙ্গা মুসলমান আছেন পশ্চিমবাংলায় অবৈধভাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত কিসের দরদ? সেই বাংলাদেশি যাদেরকে আটক করা হচ্ছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে পশ্চিমবাংলা সহ পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন ভিন রাজ্যে, তাহলে বলা যায় নাকি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা বাংলাদেশ প্রেমী? কিন্তু যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল, তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিক, প্রধান সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মুখও খুলেনি। তাহলে এটা কি বলা যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশি প্রেম উদলে পড়ছে? কারণ একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার, যেখানে কেন্দ্র চাইছে একটা পররাষ্ট্র নীতিকে মেনে চলতে, অর্থাৎ যে এই রাজ্যে কোনো বাংলাদেশি থাকবে না অবৈধভাবে, এই রাজ্যে কোনো রোহিঙ্গা থাকবে না অবৈধভাবে, কোনো রোহিঙ্গা মুসলমান থাকবে না অবৈধভাবে। এই প্রশ্ন কি পশ্চিমবাংলার জনগণ তুলতে পারে না? সেই পশ্চিমবাংলার জনগণের যে প্রশ্ন, সেই প্রশ্ন আজ আমি বাঁকুড়া টিভির মাধ্যমে সকলের সামনে তুলে ধরছি। जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसके ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। हम इधर में जितना भी स्टेट का आदमी लेते हैं, चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसके ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है, वो हमारा देश का हिस्सा है। हम उसको पसंद करते हैं, हम सम्मान करते हैं हर भाषा को। जैसे क्या हुआ गया বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, আজকে দুটো জাতীয় সঙ্গীত
इंडिया एवं बांग्लादेश रविंद्रनाथ ठाकुर क्या जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गया था? तब तो देश यूनाइटेड था, यूनाइटेड इंडिया था। पहले देश भाग हुआ है 1971 में मार्च तक, जो उधर से इधर में आए उसको तो आप रिकॉग्नाइज किया है। और इसको बाद अगर आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारा हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होगा है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? इलेक्शन आसले चुनाव आने से सब नाम निकाल देना। প্রত্যেকটা নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে না পোয়া খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও, তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্য গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতলায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। और कोई रात में बैठ के उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में वोटर लिस्ट में नाम कट रहा है। আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার। আরে ভাই, গুজরাটি যারা এখানে থাকে তারা আসবে? গুজরাটের লোক, আহমেদাবাদের লোক সেখানকার ভোটার, তাকে সেখানে ভোট দিতে দাও। যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে। जो इधर में रहता है, इधर का वोटर है, वो उधर में वोट देंगे। लेकिन आप लोग क्या कर रहे हैं? हम तो पकड़ लिया इसको। একটা বাংলার মানুষের নাম, সাথে তিনটে গুজরাটের নাম, দুটো দিল্লির নাম, তিনটে উত্তরপ্রদেশের নাম, চারটে রাজস্থানের নাম। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কুঞ্জনদের ভাষা। এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম। আমরা জয় হিন্দ বলি, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা। আর আমরা জয় বাংলাও বলি, এটা নজরুলের লেখায় আছে, তাছাড়াও বাংলা ভাষায় আছে। আর জাতীয় সঙ্গীত
আমাদের জনগণ মনেও যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে, বাংলার মাটি বাংলার জল, সেই কথাও আমরা বলি। আজকে দলিত का ऊपर अत्याचार हो रहा है, आज के तपस्वी का ऊपर अत्याचार हो रहा है, माइनॉरिटीज का ऊपर अत्याचार हो रहा है, हिंदू का ऊपर अत्याचार हुआ है। हिंदू एरा, हिंदू स्वामी विवेकानंद, हिंदू एरा रामकृष्ण, जाओ रामकृष्ण कथा बातें कथामृत पढ़ो। ग्रंथ साहेब इलेक्शन समय माथाय मिले होबे ना, हर तरह सम्मान देना पड़ेगा। আমরা সবসময় বলি কোরআন পুরাণ, কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সব ভাষা। আমরা ঐক্যান্য, নবান্ন থেকে ঐক্যান্য, সম্প্রীতি থেকে সংহতি, এটাই আমাদের উচ্ছ্বাস, এটাই আমাদের উচ্চারিত, এটাই আমাদের পল্লব, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের সৌরভ। আমরা বাংলায় দিল্লি তাই করেন, আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के आप चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-টা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করবে? কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে? কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় ভোট লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোয়া খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, স্মরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি? এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে,
আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতলায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলাদের হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। और कोई रात में बैठ के कांग्रेस जिंदाबाद, बांग्ला भाषा के असम्मान मानছি না, মানব না, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকেই সম্মান করি, বিজেপি লজ্জা, বিজেপিকে ধিক্কার, ডবল ইঞ্জিন সরকার ধিক্কার, আর নেই দরকার, আর নেই দরকার, অত্যাচার বন্ধ করো, অনাচার বন্ধ করো, স্বৈরাচার বন্ধ করো, লড়াই 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 জয়, লড়াই 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 জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। একটু সবাই ফিরে হবে। আমরা যে কোনো ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সঙ্গীত করি। ইন্দ্রনীল সাউন্ড চলে এসো। चलो 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 नायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग हिंद हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे
तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय बांग्ला जय हिंद तृणमूल कांग्रेस जिंदाबाद मामाटी मारू जिंदाबाद সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাধারণ মানুষকে নিয়ে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আটকাতে পারবে না। বাংলা ভাষী মানুষের ওপরে ভিন রাজ্যের বিজেপি আক্রমণ করবে, কোনো দুর্যোগ কোনো বৃষ্টি আমাদের আটকাতে পারবে না। আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা যেভাবে আমাদের 21শে জুলাই করি ঠিক সেইভাবেই আজকে 16ই জুলাই আমরা একত্রিতভাবে সংগঠিতভাবে আমরা এখানে থাকবো। মমতাদি মিছিলে হাঁটবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, আমরাও সঙ্গে সঙ্গে পেছনের সারিতে গিয়ে হাঁটবো, যাতে আমরা সব কর্মীরা একসাথে ওখানে পৌঁছাতে পারি। আজকে যে বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলা ভাষাকে অপমান করবার জন্য কেন্দ্রীয় সরকারকে জানাই ইজ নট ইন ইন্ডিয়া बांग्ला इंडिया से नॉय क्या बांग्ला भारत में नहीं है देश का हिस्सा नहीं है बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी आप आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था। इसको समझना पड़ेगा। हम इधर में जितना भी स्टेट का आदमी रहते हैं, चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसका ऊपर में हाथ नहीं ধন্যবাদ। আজকে এই সমাবেশে মঞ্চে উপস্থিত এবং যিনি সঞ্চালনা করছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি দেবাশিস গাঙ্গুলি, মঞ্চে উপস্থিত বিধায়ক ব্রজকুমার গোস্বামী, আজকে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বাঙালিদের বিভিন্ন রাজ্যে যেভাবে অপমানিত হতে হচ্ছে তার প্রতিবাদে কল্যাণী শহরে আজকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল, আজকে সেই মিছিলের হাজার হাজার মানুষ আজকে সেই মিছিলে তারা প্রতিবাদ করেছেন এবং আপনারা প্রত্যক্ষ করেছেন যে নদিয়া জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে
আজকে মানুষ এখানে এসে আজকে প্রতিনিয়ত আজকে যেভাবে আমরা অত্যাচারিত হচ্ছি, বাংলা ভাষাকে অপমানিত করা হচ্ছে, আজকে বাঙালিদেরকে অপমান করে তাদেরকে বিদেশি বলা হচ্ছে, আজকে তার প্রতিবাদে বিজেপি সরকারের এই নিকৃষ্ট যে আচরণ, সেই আচরণের প্রতিবাদে আজকে আমাদের মহামিছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথ বিশাল আজকে মিছিল করেছেন। আমরাও তার প্রতিবাদে কল্যাণকে আজকে মিছিল করলাম। 26 বলে কথা না, বাঙালিদের যেখানে অপমানিত করা হবে, বাংলাকে যেখানে বঞ্চনা করা হবে, তার বিরুদ্ধে একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লড়াই করবেন, আন্দোলন করবেন। দাদা, আপনারা আজ পথে নেমেছেন কাঁসাপাড়া জুড়ে, যেভাবে মুখ্যমন্ত্রী সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজপথে নেমেছে। বিজেপি শাসিত বিভিন্ন যে রাজ্য, আসাম থেকে শুরু করে উড়িষ্যা, উত্তরাখণ্ড, দিল্লি, যেখানে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, বাংলায় কথা বলছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, তাদের ওখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার বাংলার ভাষা শুনলেই, বাংলার কথা বললেই তারা বাংলাদেশি বলছে। এই বিদ্বেষী মনোভাবের আমার বিরুদ্ধে আজকে আমাদের বাঙালিদের অপমান করা হচ্ছে, বাংলার মানুষকে উপর অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজপথে আমরা নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকালে কিন্তু কলকাতাতে নেমেছিল রাজপথে, কিন্তু অপরদিকে আবার শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে বাঁচানোর জন্য তারাও রাজপথে নেমেছে, কি বলবেন এই বিষয়টা? শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছে বাংলার মায়ের বোনেরা যারা হিন্দু তারা জালি হিন্দু, 500 টাকায় বিক্রি হয়ে যায়। যে বাংলার হিন্দুদের অপমান করে, উনি নাকি বলেছেন ইউপির যারা হিন্দু তারা নাকি অ্যাকচুয়ালি হিন্দু। শুভেন্দু নিজেকে বাবা ঠিক করুক, ওর বাবা কোনটা, শিশির অধিকারী না মোদি? আর আজকে যে ইলেকশন কমিশনে গেছে সেখানে গিয়ে ওর বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে দেখা আগে ওর বাবার বার্থ সার্টিফিকেটটা কোথায়, তারপরে মানুষের বার্থ সার্টিফিকেট দেখবে। শুধু আসাম নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এটা আমাদের কথা হচ্ছে, এটা রাজনৈতিকভাবে নয়, আমরা সবাই বাঙালি, বাংলা ভাষায় আমরা কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি, বিদ্যাসাগরের বাঙালি, রাজা রামমোহন রায় বাঙালি, নজরুল ইসলামের বাঙালি। সেই বাঙালিদের অপমান যারা করছে তার প্রতিবাদে আমি বাঙালি হয়ে আমরা রাজপথে সবাই নেই। বাংলা ভাষা নয়, কিন্তু বিভিন্ন ভাষার মধ্যে বিভাজন তৈরি হয়েছে দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে। সেই জন্যই তো তার প্রতিবাদে তো আজকে আমরা হাজার হাজার মানুষ যখন আজকে রাজপথে নেমেছে তার বিরুদ্ধে। সিং একটা কথা বলেছেন যে মৌলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী, তিনি নাকি ইতিহাস বিকৃত করেছেন। ও একটা মূর্খ, 8 পাস না, ওর সম্বন্ধে কিছু বলবো না। ওটা মূর্খ, ওকে আগে বলুন 8 পাস সার্টিফিকেট দেখাতে। ইতিহাস যে কার কাছে শোনা যায়, যার 8 পাস সার্টিফিকেট নেই তার কথা শোনা যাক, 8 পাস সার্টিফিকেট দেখাতে বলুন, তারপরে ওকে ইতিহাসের কথা বলতে পারবেন। আজকে তিনি সাংবাদিক বৈঠক করে বলছে যে গঙ্গাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কি বলবে? সেটাও এরপরে বলবে সমুদ্রে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাগল হয়ে গেছে, একটা পাগলে পোলাপ, ওর কথা বলে লাভ নেই। ওকে ব্যারাকপুরের লোকসভার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিতাড়িত করেছে। এই সময় অপেক্ষা, কোন দিন ব্যারাকপুরের মানুষ একটা হোকে তারা করবে। আপনার নামটা একটু? হ্যাঁ, আপনার আমি বিধায়ক চৌধুরী। শেষ করবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিজেপি জেলে ভরে দিচ্ছে।